সকল মহব্বত সদর শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমরা বিশ্ব এর সে বেশি আর কি চাই কালে দয়াল নবী গো আপনাই জনি সঙ্গে পায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে বাজান তো আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে সবাই মহব্বতে বলেন এত আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে তোর দেশে কেউ যদি পড়ে পড়ে ঘুরনে পাকে আকসারিয়া যদি ডাকে বাবা বাবা বলে তোমার কুদরতি হাত যাই গছতে বাগান কুদরতি হাত যাই গছতে তোমারি বাগে আগে তো আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে বলে তো আলো কোথায় ছিল যেদিন তোমার আতরশিতে কেউ না খুঁজে পাবে অতরশিরাই মাটি সেদিন সুগে পেতে যাবে যেদিন তোমার আতরশিতে কেউ না খুঁজে পাবে অতরশিরাই মাটি সেদিন সুগে পেতে যাবে তাই বলছি তোমার ঠাই তাই জল যাই তাই বলছি তোমার ঠাই তাই জল যাই अब তোমার যাওয়ার আগে আগে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন পবিত্র ওরস মোবারক 2026 মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন করার জন্য সারা বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে আপনারা দেখছেন একাধিক রাষ্ট্র থেকে অসংখ্য জাতির ভাইরা আছেন। আমরা আপনাদের দায়রায় হাজির রাখতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বিশেষ করে জাকের হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? জোরে বলেন না কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো দেলি জাকের, 2 নাম্বার হলো মালি জাকের, 3 নাম্বার হলো রশ্মি জাকের। এই 3 প্রকার। আমরা কি সবাই মালি জাকের হতে চাই না দেলি জাকের হতে চাই না রশ্মি জাকের হতে চাই? জোরে বলেন কি জাকের হতে চাই? এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপন প্রিয় মহব্বত অন্তরে ধারণ করে আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পারলাম, পৃথিবীর মধ্যে এমন একটা শান্তির মন্দির যেখানে কোনো হানাহানি নাই, যেখানে কোনো গালাগালি নাই, যেখানে আছে দয়াল নবীর প্রেম, আল্লাহর গণকীর্ত, তাম পৃথিবীর সমস্ত নরনারীর জন্য দোয়ার একটা স্থান, যেখানে শান্তির মন্দির, যেখানে আদর্শের মন্দির, যেখানে ভালোবাসার মন্দির,
যেখানে আত্মশুদ্ধির মন্দির হলো বিশ্ব জাকের মন্দির। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আমাদেরকে ডেলি জাকের হতে হবে। এই জন্য আমি কথাগুলো শুরু করলাম। ডেলি জাকের যে সমস্ত জাকের ভাইরা যারা আপন পীরের কাছে বায়াত গ্রহণ করে, আজকে যারা এত শীত অপেক্ষা করে, সারা বাংলাদেশে ধান রোপণ করার সময় সারা বাংলাদেশে কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী ভাইরা সব কর্ম ফেলে ফিরে আপন পীরের দায়রায় যারা হাজিরা দিলেন, মুসলমান শুনে নেন, আমার জাকের ভাইরা শুনে নেন। এই দেরি জাকের গুলো যারা আপন পীরের কাছে বায়াত গ্রহণ করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য পীরের হুকুমাত মেনে চলে, পীরের দেয়া অধিকারগুলো পালন করে, এই দুনিয়ার মধ্যে আমার বলতে কিচ্ছু থাকে না। সব তারা আপন পীরকে শুভে দেয়, আল্লাহ রাসূলকে শুভে দেয়। এই দুনিয়ার মধ্যে একমাত্র তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের আশা হলো আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করা। বলেন ঠিক কিনা? যার উপরে আমার আল্লাহ রাজি, তার উপর বলেন পীর রাজি, আল্লাহ রাজি, ফিরে যারে দয়া করে দুনিয়ার সংক্ষিপ্ত আকারে কিছু উদাহরণ দিয়ে দেয়। 3টা বিষয়ের উপরে তারপর আলোচনা। 2 নম্বর হলো মাঝি জাকের, যারা আপন পীরের কাছে বায়াত গ্রহণ করে, আত্মিকভাবে অনেক খেদমত করে, কিন্তু ওজিফা কারামের মধ্যে মুসলমান যত পীরের দেওয়া ওজিফাগুলো আছে ত্রুটি থেকে যায়, ঠিক মতো তারা পালন করে না। কিন্তু আর্থিক খেদমতটা বেশি বেশি করে তারা জানমাল কোরবানি করে, কিন্তু মুসলমান আমলের বিষয়ে ত্রুটি থেকে যায়। যেগুলো আমার বাবাদের এইখানে 3 শ্রেণীর জাতের মুসলমান শোনে না। 1 নম্বরে হলো দেলি মুরিদ, 2 নম্বর হলো মালি মুরিদ, 3 নম্বর হলো রেশমি মুরিদ। মুসলমান বাবারা, আমার জাকের ভাইরা, অনেক আছেন আর্থিক খেদমত করেন কিন্তু ওজিফাগুলো করেন না। আমি অনুরোধ করব আপনারা এই আর্থিক খেদমতের পাশাপাশি আপনাদের এই দুনিয়ার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকতের বিধান মেনে আপনাদের আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আপন পীরকে সন্তুষ্ট করার জন্য আপনাদের পীরের হুকুমগুলো, পীর দেওয়া যে ওজিফাগুলো পালন করার দরকার আছে কি না? আমাদের পালন আছে কি না? এই সমস্ত মুরিদানদের যারা আর্থিক খেদমত করার প্রতি গুরুত্ব দেয় বেশি, মুসলমান কিন্তু পীরের হুকুমগুলো, ওজিফাগুলোর প্রতি গুরুত্ব একটু কম, কিন্তু আর্থিক খেদমত বেশি দেয়। এদেরকে বলা হয় মুসলমান মানি মুরিদ। আর হলো রেশমি মুরিদ, যারা দুনিয়ার মধ্যে এই সমস্ত মুরিদ হলো তারা চিন্তা করে মুরিদ একটু হতেই হবে, যেহেতু ওলামায়ে কেরাম আলোচনা করে মুরিদ হওয়া লাগবে, এই চিন্তা ধারণা করে মুরিদ হয়, কিন্তু মুরিদের কাছে আসা গুরুত্ব মনে করে না। তারা মুরিদের দরবারে আসলো ইসলাম মতো চলাফেরা করে, কিন্তু তারা বায়াত গ্রহণ করেছে ইসলাম মতো তারা আমল আখলাক করে। তারা চিন্তা করে যেহেতু মুরিদ হতে হবে, মুরিদ হইলেই বুঝি এটাই বুঝি যথেষ্ট, আর তাদের ওই অন্য চিন্তা নাই। এই জন্য এক মুসলমান শুনে নেন, রেশমি মুরিদ বলা হয় তাদেরকে। যে সমস্ত মুরিদ মুসলমান বাবারা আমার, যে সমস্ত জাকের ভাইরা, যে সমস্ত মুমিন ভাইরা এই চিন্তাধারা নিয়ে তারা বায়াত গ্রহণ করছে, কিন্তু পীরের দরবারের সঙ্গে বেশি রেয়াজও নাই, পীরের সাথে সম্পর্ক ভালো নাই, পীরের সাথে খালি মুরিদ বলেই চিন্তা করে আমাদের দায়মুক্ত হয়ে গেছে, এদেরকে বলা হয় রেশমি মুরিদ। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার।
আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুর বলেন দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুর আরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন বলেন ইব্রাহিম মহামূল্য সিংহ এ দুনিয়ার মুসলমান পীরের উপর কেমনে তারিফ করতে আমার দয়াল পীর আমার খাবার পুরি একটু উদাহরণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায়। হুজুর বলেন জীবনে আমার বাবা আমার দাদা মারা গেল আমি এতিম হই নাই, আমার মা মারা গেল আমি এতিম হই নাই, আমার বাবা মা সবাই বিদায় হয়ে গেল আমি এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ আমারে ছেড়ে চলে গেছে ওই দিন আমি পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। হুজুর বললেন দাদা আমি কবি অনেক লম্বা রচনা যেহেতু ওদিকে যেতে পারবো না, সত্য একটু কথা আমি বলে যাই। হুজুর বললেন আমি যখন এই দরবার শরীরে তীরে 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 যখন সারা বাংলাদেশের মানুষ যখন আস্তে আস্তে আসা শুরু করলো, তীরে তীরে ঘুরে তুললাম জাকের আমদের নিয়ে জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জি ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কেবলাম বললেন হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা হলো আমার মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়ের বাবাজান বললেন বাবা সেদিন ওই টেলিগ্রাফটা পাইয়া পৃথিবীর মধ্যে আমার মাথার উপরে থেকে মনে হলো আমার সাপ সরে গেছে, আমার উপরে যেন আসমানটা ভেঙে পড়েছে। যখন আপন পীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি পীরের পীরকে বাবা পীরের দাফন সম্পূর্ণ হলো 40টা দিন কেটে গেলেন। 40টা দিন আমার পীরকে বাজান একটু দানা পানি সামান্য একটু বাঁচার জন্য যেটু প্রয়োজন খানা ছেড়ে দিলেন, শুধু একটু পানি খায় কিছু ফলমূল খায়। একে 40টা দিন না খেয়ে কাটাইলেন। পীরকে কত ভালোবাসে, 40টা দিন কাটাইলেন আমার দয়াল বাবা যান। এরপরে যখন আমার পীরে হুজুর বলেন আমার পীরের 40টা পালন করার জন্য যখন আমি এনায়েতপুরে যাব নৌকার মধ্যে উঠলাম, ওটা পর হঠাৎ আমি বেরোস হয়ে গেলাম। এরপরে আমার দাদু কুমার দাদু পীর আমার পীরকে যান আমার মাথায় হাত পড়ে বলতেছে বাবা তুমি তোমার নিজেকে না খেয়ে শেষ করে দাও, কারণ বাবা তুমি কি নিজেকে শেষ করে দিতে চাও? তোমার লক্ষ্য তুমি যদি শেষ হয়ে যাও এই লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরদেরকে দেখবে। আমার পীর বললেন বাবা আমার পীর হুকুম নিয়ে হুজুর আপনাদের দায়িত্ব যখন আমাকে বললেন বাবা লক্ষ লক্ষ কাফেরদেরকে দেখতে আপনাকে খাইতে হবে। এই 40টি দিন আমি অনাহারে ছিলাম, 40টা দিন আমি খাই নাই। এরপরে আমার পীর হুকুম নিয়ে কিছু কিছু খাইতে লাগলাম শুধু আপনাদের জন্য। তাম পৃথিবীর মধ্যে তাম বাংলাদেশের মধ্যে তাম জাহানের মধ্যে জাকের ভাইরা যে যেখানে আছেন আমার পীর বলতেন বাবা যতক্ষণ পর্যন্ত আপনাদের নালিশ আমি আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি খানা খাই না। সুতরাং এমন পীরের কাছে যারা বায়াত গ্রহণ করেছেন আমার পীর যেমন তার পীরকে ভালোবাসে সে জীবনটা সারা জীবন তার মুর্শিদের জন্য কেঁদে গেছেন, আপনাদের জন্য কেঁদে গেছে। আমরা যারা বায়াত গ্রহণ করেছি আমাদের এদিক ওদিক তাকানোর সময় নাই। আপন পীরকে খুশি করার জন্য আপন পীরকে রাজি করার জন্য আমরা আমার পীরের প্রতিভা অনুযায়ী আমার পীরের নির্দেশ অনুযায়ী আমরা চলতে চাই কি চাই না? সবাই অনুরোধ করব, বিশেষ করে অনুরোধ করবো সকলের কাছে যেই পীর আমার পীরকে বাজান শরিয়াত তরিকত হাকিকত মারিফাত 4টা প্ল্যাটফর্মে শিক্ষা দিচ্ছেন।
সুতরাং এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। অসংখ্য রামেকরাম আমরা যারা এসেছি অনুরোধ করব, পীরের হাতে বায়াত গ্রহণ করার পর আমিত্ব থাকে না। আমি অনুরোধ করবো আমিত্ব যাদের আছে তারা পীরের কাছে বায়াত হয়ে লাভ নেই। যাদের আমিত্ব দূর করতে পারবেন, যাদের অহংকার দূর করতে পারবেন তারা পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। যাদের ভিতরে এলেমের ফকর আছে, যাদের ভিতরে অর্থের ফকর আছে, যাদের ভিতরে নিজের গৌরব আছে, তারা পীরের কাছে বায়াত না হয় উত্তম আমি মনে করি। যেন বলেন ঠিক কিনা? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যেমন ধৌতকারীর হাতে মুদ্রা থাকে, ধৌতকারীর হাতে মুদ্রা থাকে, যেমন মুদ্রার ক্ষমতা নাই কোথায় ময়লা আছে, কোথায় বলতে হবে, কোথায় পরিষ্কার করতে হবে, এটা যখন ধৌত মুদ্রা বলতে পারে না, তখন আপন পীরের কাছে বায়াত গ্রহণ করার পর আপনার ভালোমন্দ আপনার পীর ডাকবে, আপনার আল্লাহ রাসূলের কাছে শুনে দিছে আমার পীরকে বাজান। সুতরাং আপনি আমি যদি এই ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, আমি আপনি যদি এই পীরকে বাজানকে নিয়ে বলতে ফেলে মানুষরা চিন্তা করি, তাহলে তাদের মুরিদ হওয়ার না হাসলাম কথা ধরে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সুতরাং আত্মসমর্পণ করেছেন। পীরে যখন যে হুকুম দেয়, পীরের আওলাদ যখন যে হুকুম দেয়, সেই হুকুম অনুযায়ী আমরা চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।